জ্যোৎস্না তুমি? হ্যাঁ আমি। বসো। আজ হঠাৎ এতদিন পর আমার কথা বুঝি মনে পড়লো? সেদিনকার আমাদের আমাদেরকে রাজ্যের প্রজারা দেখে নিয়েছিল। তোমার বাবাকে নাকি বলে দেবে। সামান্য রাজ্যের প্রজাদের তুমি ভয় পাও? ছি জ্যোৎস্না, তুমি আমার প্রেমিকা হয়ে রাজ্যের সামান্য প্রজাদের ভয় পাও? তো কি করব? তোমার বাবাকে তুমি বলে দেবে। আমার বাবাকে না হয় আমি বুঝিয়ে নেব। সেই তুমি কি সামান্য রাজ্যের প্রজাদের তুমি ভয় পাও জ্যোৎস্না? ছি জ্যোৎস্না ছি, আমার তো হাসি পেল। তুমি হলো যে আমার প্রেমিকা, তুমি রাজ্যের প্রজাদের শাসন করবে। প্রেমিকা আছি, কিন্তু পরে তো নাও থাকতে পারি। এমন কথা হঠাৎ তোমার মুখে তো এমন কথা আগে কোনোদিনও শুনিনি। আমার বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। কি? আমাকে ঘর থেকে বেরোতে দেয় না। কি বলছো কি তুমি? এটা কবে হলো? আর কোন গ্রামেই না তোমার এই সম্বন্ধটা হলো? পাশে শান্তিনগর গ্রামে। শান্তিনগর? হুম। তোমার যদি ইচ্ছে থাকে তাহলে তো তুমি যেতেই পারো, সেখানে আমি বাধা দেওয়ার কে তোমায় বলো? কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এর পরের ব্যবস্থাটা না হয় আমিই করব, কিন্তু তার বদলে আমি কি পাবো? আমার ভালোবাসা। সত্যি? হুম। ঠিক আছে, আমার একটা বন্ধু আছে, সে ওই শান্তিনগরের পাশেই সূর্যনগরে থাকে। ওই গ্রামের সব ঘরেই অনেক পরিবার আছে, কিন্তু ও এখন আমার রাজ্যে যেহেতু থাকে, ওর ঘর এখন ফাঁকা, ওখানেই আমি যাব। কিন্তু তুমি তোমার বাবা মাকে নিয়ে থাকতে পারবে না সেই চিন্তা? হ্যাঁ, আমার বাবা মা কার, আমি একমাত্র মেয়ে আমার বাবা মার। আমিও তো একমাত্র ছেলে আমার বাবা মা। আমি যদি না থাকতে পারি তুমি থাকতে পারবে না? আর আমার থেকে যদি পারবো, আমি পারবো। তাহলে তো ভালোই। আমরা ঠিক 1 মাস পরেই রওনা দিচ্ছি। তোমার গিফট তোমার জন্য একটা উপহার আনলাম, তুমি নেবে কি? কি উপহার? চোখটা বন্ধ করো। এটার দাম 57 মোহর। এত মোহর তুমি কেন এনেছো? তোমার বাবা দেখতে পেলে? আমার বাবা দেখতে বা শুনতে পাও, সেগুলো রাজ্যের প্রজাদের কি করবে? আর আমার মাও তো অনেকদিন আগেই উপরে চলে গেছে, এগুলো বাবা কি পড়ে